জোকারকে দেখাবো, বুঝতে পারলা? ওদেরকে দেখে তোমরা কমেন্টে গালি দিতে পুরোপুরি বাধ্য, বুঝতে পারলা? এরা গ্যার মারতে দিবে, মুখ মারতে দিবে না। কেলা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। মুখ্যমন্ত্রী ছিল, এবারকার মুখ্যমন্ত্রী হবে, বুঝতে পারলা? এবারকার দেখো কি হয়। ঝাঁটে নাই চুচি, বাতে উতি উতি। এখন এরা ধরতে পারছে না কাউরির দিচ্ছি। নিজের মান সম্মান আর পিছন বাঁচাতে জন্য এখন এরা এরকম করছে। ঠিক আছে, আরেকজনকে দেখাচ্ছি, চলো। একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। আচ্ছা দেখি তো কি করে পালাচ্ছিল। বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নায়ক নায়িকাদেরকেই এই চোরের দলে দেখা গেছিল, খালি জিদ্দাকে বাদ দিয়ে। তারা তো হেরে ভূত হয়ে গেছে, সেই জন্য এবার জয় শ্রীরাম করে বেড়াচ্ছে। এবারকার পকেট পড়তা রাজুদা কিনা টিএমসির সঙ্গে কোলাপ করে জয় বাংলা করে বেড়াচ্ছে। জয় বাংলা, রাজুদার দোকানে হবে এবারকার হামলা। 4 তারিখে কি মনে হচ্ছে, জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে। কি বলছো? হয়ে গেছে। আমি আজকে এই পরোটালা হয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছি। দেখ তুমি কতটা কথার দাম রাখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর মেরেছে রাজুদা, তো পুরো জালি মাল দেখছি। এবারকার রাজুদাকে কি করা উচিত বলো তো? ন্যাংটা করে পিঠিতে ঘুঙুর বেঁধে গোটা শিয়ালটায় জোর করানো উচিত, বুঝতে পারলা? আমি বুঝতে পেরেছিলাম এই চোরদের সঙ্গে রাজুদার কোনো লিঙ্ক আছেই। তোমরা দেখো তো, একে চিনতে পারছো নাকি? তো তোরা আমাকে চিনতে পারছিস কিনা? নিজেরাই আলবাল ভিডিও বানিয়ে নিজের মান সম্মানের পুটকি মারা দিচ্ছে। ওটা বডিটা সেভ করে ফেলেছি, ভালো লাগছে না ভালো লাগছে না একটু কমেন্ট করে, না তো ক্লিক করে একটু জানিয়ে দে তো আমাকে। কমেন্ট করে না, ডাইরেক্ট মুখে বলবো। পুরো বালের মতন বেহায়া চুদি আলটা পুরো ম্যাচ লাগছে। লজ্জা সরম কিছু নাই, লজ্জা সরম এদেরকে দেখে লজ্জা পাই। মেয়েদের ফেভারিট জুতা হলো হিল, এগুলো মাগির ফাটাতে হবে খালি ফিল। তোমাদেরকে আজকে পশ্চিমবঙ্গের ছাপড়ি হিরোর সঙ্গে দেখা করাবো, যার কাজই হলো খালি ভিডিওতে বাতেলা মারা। এই ওয়েস্ট বেঙ্গলের হিরো আছি বে, আমি হিরো। মানে করে একটা কোষে মারবো, পিছন দিক দিয়ে হিরো করে বেরিয়ে যাবে। আমি অমর আছি বে, অমর। অমর না, পাক্কা গাঁজাখোর, ছাগল চোর, আরো ছাপড়ি। বুঝলাম মামুনি। উড়তি বয়সে ফুর্তি বেশি, তোর জ্ঞান মারবে কালা লিওনেল মেসি। তোর দাঁত দেখে বুঝে গেছি ভাই, তুই শালা পাক্কা নেশাখোর মাল আছিস। যা তুই আগে দাঁত মে যাই, পরে বাতেলা মারবি। না কমেন্ট করবো না, ডাইরেক্ট মুখে বলবো, পুরো গান ফাটা চুদলিং পং লাগছে। দেখ কানা সবুজ সাথী তোর উঁচু গাড়ে দেবো লাথি। আসলে তোর মাথায় মানে গোবরই পোড়া, তোকে ছোট দেশ করতে মারণ করেছিলাম। তুমি শীতের দিনে সোয়েটার করে ভিডিও বানাবা, খেবড়ি কথা। এই জন্যই তো হয়তো তোর পর পুরো আলু হয়ে গেছে। আর অনেক মানুষ বলো যে দিদি ভাই তুমি এরকম ড্রেস পর, তোমাদের বাড়ির লোক কিছু বলে না? না গো, না গো, তোমাকে কি বলবো, ওরা বলতে বলতে ওদের পোদ মুখ সব ব্যথা গেছে। তোমার যা মুখের কথা আর মুখে যা চ্যাটাং চ্যাটাং কথা, তোমার বলতে বলতে। এখন করবো না কখন করবো? যখন 7 বছর বয়সে এরকম লাঠি বদ্ধে হাঁটবো তখন করবো। হ্যাঁ আমি জানতাম এই কথাটা কখন বলবা, ভালোই রস কথা আছে, আমি বুঝতে পারছি। আমার বর কখনো দেখে নাকি ঠোস ঠোস দিবে গুঁড়ো, বরকে তো ঝুলন্ত দুধ খাবে করে রেখেছিস বস, বৃত্তির বাড়িতে উড়িয়ে দেবো তোর হোস। তুই আলবার ভিডিও না বানিয়ে তোর বরের বান্ধবটা দিয়ে চোস। সোশ্যাল মিডিয়ায় অনেক এরকম মেয়ে আছে যারা অতিরিক্ত চুলকানি, বুঝতে পারলা? চুলকানিটা এতটাই হয় যে ধারণার বাইরে। কতটা চুলকানি, এটা চুলকানি কি করে থামাতে হবে বলো তো? জাগা মতন খালি বিখ্যাত পাতা দোলে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়ায় বেহায়াগিরি করে অনেক বড় ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলা? এই টাইপের মেয়েগুলোর জন্যই তো ছেলেদের আজকে কোরমে যেতে হচ্ছে না, ফেসবুক ইনস্টাগ্রামে কাঁপাই দিচ্ছে।